আন্দোলন করতেছে, গাড়ি গুড়ি ছাড়তেছে না, গাড়ির ড্রাইভার খুব কষ্ট হইতেছে, হ্যাঁ প্যাসেঞ্জার খুব কষ্ট হইতেছে। এরা তো চিল্লাচিল্লি করতেছে, এত চিল্লিচিল্লি করলে তো হইব না, সরকারে তো মানিয়ে নিতে হইব, সরকার তো মানে না। আর এই যে পুলিশ আইছে, পুলিশের মানতেছে না। এই হয়রানি করা ঠিক হয়েছে কোন? আমাদের ড্রাইভারদের ভোগান্তির কথা কি বলবো, এই কথা শোনার মতো কেউ নাই। আর প্রথম কথা হলো, শুনতেছি এখানে নাকি 3 মাসের গার্মেন্টসের বেতন বাকি, আর 3 দিন পরে ঈদ। গার্মেন্টস শ্রমিকরাও তো তাদের বউ বাচ্চা আছে, মা বাবা আছে, তাদের পেট পিট আছে। আসলে বিষয় সেটা না, সবচেয়ে বড় কষ্ট লাগতেছে গরমের ভিতরে খুব অবস্থা খুব খারাপ, 1 ঘন্টার উপরে হয়ে গেছে, কিন্তু প্রশাসনও আসছে, কেউ কাউকে মানতেছে না। এখন পরিস্থিতি কোন পর্যন্ত দাঁড়ায়, ওয়েট অ্যান্ড সি, এটা ছাড়া তার কোনো কিছু নেই। কতক্ষণ হয় আপনারা এই জায়গা? 1 ঘন্টার উপরে হয়ে গেছে। জি, আমার নাম মোহাম্মদ ফারুক। এটা কোন ধরনের এদের এই দেশে এই অবস্থা হলে মানুষ যাবে কীভাবে? কোন এখন কালকে রাত পড়লে মানুষ গরু কিনবে, কিন্তু এখন তো সবাই আটকায় আছে সকাল থেকে, 2 ঘন্টা হয়ে গেছে, এখানে কোনো সমাধান নেই। আমি নোয়াখালী যাব, প্রায় এখন থেকে 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত এখানে যে আমি আটকে আছি। তো এখানে যে সমস্যাটা শুনতে পাচ্ছি যে বেতন বোনাস দিচ্ছে না, আটকে রাখছে। তো অ্যাকচুয়ালি এটার কারণে আজকে আমাদের এই বিশ্ব রোডে যদি এই ধরনের ভোগান্তিতে পড়তে হয়, তাহলে আমাদের দেশের অবস্থাটা কি ভালো? আমরা কি চাই? এরকম চাই সামনে ঈদ, আমরা বাড়িতে যাব, দেশে যাব। তো এই বেতন বোনাস যদি শ্রমিকদের আটকায় রাখে, তাহলে তো এটা আসলে ঠিক না। আর এইটার কারণে যে আমাদের বিশ্ব রোডের যাত্রীগুলা এভাবে ভোগান্তিতে পড়তে হবে, এটা তো একেবারেই অনুচিত। তা আমরা কি বলে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যেন আমাদেরকে খুব দ্রুত এটা ব্যবস্থা করে দেওয়া হোক, যেন আমরা যেতে পারি। এই ধরনের দায়ী বলছি গার্মেন্টসের মালিকের, কারণ উনি বেতন দেন আছে 4 মাস ধরে, বেতন বোনাস ওদের কিছু দেয় না। হয়তো আরও গত 3বার এরম হয়েছে, প্রতি দিয়ে এরম করে। হ্যাঁ, বেতন দেয় না, টাকা দেয় না, শ্রমিকরা কষ্ট করে, তাই শ্রমিকরা আন্দোলন করছে। প্রতি ঈদে যদি এরকম ঝামেলা করে, বাংলাদেশের দুর্নাম হতে আছে, বাংলাদেশের পরিস্থিতি আরও বহুত খারাপ যেতে আছে, একদম সামনে আরও বহুত খারাপ যাবে। এই সমস্ত এই পরিস্থিতি দেখে মানুষ আরও ক্ষিপ্ত হয়ে যাবে। এটা সরকারের প্রতি আবেদন রইল, সরকারের এটা যাতে আন্দোলনভাবে অনেক পদক্ষেপ নেয় গার্মেন্টস কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং গার্মেন্টস মালিকের বিরুদ্ধে। দ্রুতভাবে এটা আইনানুগ ব্যবস্থা নিয়ে যাতে শ্রমিকদের বেতন দিয়ে এই সর্বক্ষণিক এই সড়ক দুর্ঘটনা, সড়ক যান চলাচল অব্যাহত রাখে। এখানে পুলিশ ইচ্ছা তরফে ফিডনের দরকার, বুঝছেন না? হাতেরা মালিকের লগে না পারে আমাদের রাস্তা বন্ধ করে দেয়, এই অবস্থা আর কি। সাধারণ লোক আটকে গেছে আর কি, হেগু গেছে। আমরা প্রায় 2 ঘন্টা হচ্ছে এই যানজটে আটকে আছি। আর এখন তো ঈদের সিজন, আমরা তো বাড়ি যাচ্ছি, বাচ্চা কাচ্চার খুব কষ্ট হচ্ছে। আর এভাবে ঠিক না, রাস্তা আটকে বাংলাদেশ সরকারের অথবা উচ্চ পদস্থ যত কর্মকর্তা আছে তাদের অবশ্যই দৃষ্টি আকর্ষণ করা উচিত, অথবা বাংলাদেশের প্রশাসনের লোকও এভাবে দেখা উচিত। এত গাড়ি, বাচ্চা, আমাদের গার্জিয়ান সবারই কষ্ট হচ্ছে, এত গরমের ভিতরে পারা যাচ্ছে না। অবশ্যই আমরা চাচ্ছি যেন বাংলাদেশের যত উচ্চ পদস্থ কর্মকর্তা আছে তারা যেন তাড়াতাড়ি এই সমস্যাটা যেন সমাধান করে, আমরা যেন ভালোভাবে বাড়িতে পৌঁছতে পারি। আপনাদের বেতন বোনাস দেওয়া না হচ্ছে, আমরা ফ্যাক্টরি ত্যাগ করবো না, আপনাদের সাথে আমরাও থাকবো। আপনারা যদি ঈদ না করেন, ওই কথা শুনুন, আপনারা যদি ঈদ না করেন, আমরাও ঈদ করবো না। আপনারা আমাদের সাথে চলেন, আপনাদের বেতন বোনাস আমরা মানে রাস্তাটা শোনেন, রাস্তাটা ছাড়েন, এখানে কথা শুনেন, রাস্তাটা ছাড়েন। এখানে আজকে ঈদের মৌসুম, গরমুখী মানুষ, আপনাদের সবার আত্মীয় স্বজন তাদের কর্মস্থলে বাড়িতে যাচ্ছে, অনেক লোকই আটকা পড়ছে। আপনারা মানবিক কারণে রাস্তাটা ছাড়েন, সাইডে আসেন। আমরা ফ্যাক্টরিতে যাচ্ছি, আপনাদের সহ আপনাদের বেতন বোনাস না দেওয়া পর্যন্ত আমরা ফ্যাক্টরি ত্যাগ করবো না। আপনাদের সাথে আমরা আছি, আপনাদের সাথে আমরা একত্রতা ঘোষণা করছি। আমাদের স্যাররা বলছে, আমাদেরকে নিশ্চয়তা দিছে যে তোমাদের বেতন না পাওয়া পর্যন্ত আমরা ওইখানে তোমাদের সাথে আছি। আর কি লাগে, আমরা আমরা তো আছি।
তারিখ বেতন দিব না 7 তারিখ আপনি নিজেরাই থেকে দিব আপনাদের এর আগে 7 তারিখ চলেন আমরা যাই আমরা গিয়ে নিজেরাই দিব আমরা সবাই তো যাচ্ছি আমাদের স্যাররা আছেন শুনেন আচ্ছা আমাদের এই যে চান্দিনা থানা আপনারা জানেন বাংলাদেশের একজন জনপ্রিয় মানুষ ওই এলাকার হচ্ছে রাজনীতি তাই না আমাদের প্রাণগোপাল স্যারও আপনাদের সাথে যে আপনাদের দাবি দেওয়া সকল দাবি দেওয়া মালিক পক্ষ থেকে ইয়ে নিয়ে দেবে আমি স্যারকে আজকের মধ্যে কথা দিলাম আসেন এই যে ওইদিকে আছে আমাদের ওদের আসতে বলো প্রাণগোপাল স্যার কথা বলবে স্যার একটু বলেন স্যার আমার প্রিয় কর্মচারী এবং সমস্ত ভাই বোনেরা আমি সাহেবের সাথে কথা বলেছি সাহেব আমাকে বলেছেন ভাইকে দিয়েছে টাকা দিয়ে পাঠিয়েছে আপনারা এখন রাস্তাটা ছেড়ে দিয়ে কত টাকা পাবেন আচ্ছা শুনেন স্যারের বক্তব্যটা হচ্ছে সবাই শুনেন আমাদের প্রাণগোপাল স্যার ইয়ে করতেছিল কিন্তু আপনাদের উদ্দেশ্যে বলতেছিল যে টাকা দিয়ে পাঠিয়েছে আজকে আপনাদের বেতন বোনাস সবকিছু পেয়ে যাবেন স্যার সেটা কনফার্ম করছে আপনাদেরকে আমরা যারা পুলিশ প্রশাসন আছি টাকা দিয়ে অলরেডি পাঠিয়ে দিয়েছে আপনাদের জন্য টাকা অলরেডি পাঠিয়ে দিয়েছে এটা প্রাণগোপাল স্যার করেছে এমপি স্যার এখন আপনাদের প্রতি আমাদের অনুরোধ আমরা সবাই মিলে এখানে কষ্ট না করে আমরা একটু ভিতরে যাই ভিতরে গিয়ে বসে আমরা বেতন বোনাস না দেওয়া পর্যন্ত আমরা যাবো না আমি কথা দিলাম আমাদের ধরে রাখবেন ফুল বেতন দিব একটা ফুল বেতন দিব আচ্ছা এই 5টার সময় ঠিক 5টার সময় শুনো ফুল দিব বোনাস তোমাদের এমপি আছে লাইনে শুনো তোমাদের এমপি আর বলেন আপনি বলেন আজকে 5টার মধ্যে